দেখছিলাম যে মন্দিরে কোথায় কি আছে। প্রথমবার এসছি, যে গেট থেকে আমরা দুজন উঠছি একসাথে মন্দিরের ভিতরে। এখানে অনেকেই বসে থাকে, এমনি দিন ভক্তের অনেক ভিড় থাকে। জানি না, আজকে তেমন একটা ভিড় দেখতে পাইনি, কিছু লোক ছিল কিন্তু বাইরের দিকে। যে মন্দিরে মায়ের সামনে, মায়ের গেটটা খোলা হয়নি, সবাই ওইভাবেই মাকে দর্শন করছিল এবং প্রণাম করছিল। গেটটা খোলা হয়নি, প্রায় 2-3টে গেট রয়েছে মার ওপারে যেতে হলে। 2-3টে এই কলারশেপের গেট খুলে তারপর মাকে পুরো দর্শন করা যাবে। সেটা হয়নি, তবে বাইরে থেকেই মাকে প্রণামটা সেরে নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা দুজন আবার মাকে আরেকবার দেখালাম তোমাদের উদ্দেশ্যে। এবার আবার রওনা দেব। এই যে আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, আবার আমাদের যেখানে যাওয়ার ছিল গন্তব্যে আবার যাওয়ার জন্য রওনা দিয়েছি। দেখতে থাকো তোমরা। এত সুন্দর কিছু গাছ এর ছবি আমি দেখাবো, যেটা রাস্তায় পড়েছে, মানে সত্যিই খুব সুন্দর। আমি খুব শিওর না, তবে যতটা শুনেছি ওটা কয়েকশো বছর পুরনো গাছ, যতটা শুনেছি আমি। এবং খুবই সুন্দর, তবে গাছগুলো অধিকাংশই এখন মেরে ফেলা হয়েছে বা মরে গেছে। সব বেছে নেই, কিছু কেটে দেওয়া হয়েছে কিছু কারণবশত। তবে গাছগুলো এত সুন্দর, আমি তুলে এনেছি সবার দেখার উদ্দেশ্যে। এই যে সেই গাছগুলো এত সুন্দর, এই রোডের উপর থেকে ছাওয়াও যেমন হয় তেমন খুবই সুন্দর দেখতে। এটা যত সম্ভব কলাচিন পার করে, অথবা আমরা যাচ্ছিলাম গাইঘাটার উদ্দেশ্যে। এবার ওই জায়গাটাতেই এই গাছগুলো রয়েছে। এগুলো সব অনেক পুরনো গাছ, এগুলোর পাতাগুলো ঝরে গেছে, শুকিয়ে গেছে, কিছু কিছু ডাল কেটে দেওয়া হয়েছে।